ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে রাসেল পা রাখে এক গভীর নিঃশ্বাস ফেলে। হিমশীতল বাতাস নয়, এখানে কেবল ক্লাকসনের শব্দ আর ব্যস্ততা। রাসেলের চিন্তা, মনের কথা, এই শহর, এই কোলাহল। গ্রামে কখনো এমন শোনা যায় না। মা বলেছিল, লক্ষ্য যেন ভুলে না যায়। রাসেল মোবাইল বের করে চাচার ঠিকানা দেখে। উত্তরা ৬ নম্বর সেক্টর। রিকশা নেয়। সবকিছু তার জন্য অচেনা, তবুও চোখে এক ধরনের রোমাঞ্চ। মায়ের কণ্ঠ মনে পড়ে, ঢাকা শহরে মন হারিয়ে ফেলিস না, মনে রাখিস তোর লক্ষ্য। পরদিন সে কলেজে যায়, ঢাকা মডার্ন কলেজ। নতুন মুখ, নতুন পরিবেশ। শামীম নামে এক বন্ধু পরিচয় দেয়। রাসেল, ধন্যবাদ ভাই, আমি বরিশাল থেকে এসেছি। ক্লাস শেষে লাইব্রেরিতে যায়। হাজারো বইয়ের মধ্যে শান্তি খুঁজে। হঠাৎ চোখ পড়ে এক মেয়ের দিকে। মেয়েটি মাথা নিচু করে পড়ছে, চোখে চশমা। তাদের চোখাচোখি হয় কিছু সময়ের জন্য। কেউ কিছু বলে না। রাতের ডায়েরি থেকে, আজ কলেজে প্রথম দিন। নতুন জগত। একজন মেয়ে দেখলাম লাইব্রেরিতে। তার চোখে বইয়ের আলো ছিল। হয়তো আবার দেখা হবে গি। তাসনিম স্কুল থেকে ফিরে নিজের ঘরে ঢুকে পড়ে। তার ঘর বইয়ে ভরা, দেয়ালে কোটেশন। Books are the quickest and most constant of friends. ব্যাগ খুলে বই বের করছিল, হঠাৎ দেখে টেবিলে একটা পুরনো খাম পড়ে আছে। চিঠি, কিন্তু কোনো নাম নেই, শুধু লেখা, একজন পড়ুয়া মনের উদ্দেশ্যে। তাসনিম চমকে, এটা কে দিল? আমি তো কারো কাছ থেকে চিঠি পাইনি। চিঠির ভেতরে লেখা, তুমি যে আজও বইয়ের মাঝে হারিয়ে থাকতে চাও, জানি না কেন। এমন কারো খোঁজে আছি, যে শুধু চোখে নয়, হৃদয়ে কথা বলে। যদি তুমি সত্যি সেই মেয়ে হও, তবে জানিও আমাদের দেখা হবে। একজন অচেনা পথিক। তাসনিম কিছুক্ষণ চুপ করে থাকে। মুচকি হাসে। তাসনিম দেশের পাগল নাকি কেউ? সিনেমার মতো শোনাচ্ছে। পরদিন কলেজ লাইব্রেরিতে সে বই পড়ছে। হঠাৎ এক ছেলের চোখের দিকে তাকায়। 2 সেকেন্ড। তারপর আবার পড়ায় মন দেয়। রাতের ডায়েরি থেকে, আজ একটা ছেলেকে দেখলাম লাইব্রেরিতে। চুপচাপ, চোখে মাটির শালীনতা। কিন্তু তার চোখ যেন কিছু বলে গেল। অদ্ভুত। শেষ দৃশ্য, তাসনিম চিঠিটার দিকে তাকিয়ে থাকে। চিঠির শেষ লাইন ঘুরে বেড়ায় মনে, আমাদের দেখা হবেই গু।